নমং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণপ্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিসে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যা সবাই হাত জোড় করুন আর আমার পরে পরে বলুন, নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ পদায়িনে কলৌ কলমশ নাশায় জাহ্নবাপতয়ে নমঃ। জয় নিত্যানন্দ প্রভু কি। হরে কৃষ্ণ। আমরা নিত্যানন্দ প্রভুর বিষয়ে আলোচনা করব। সবাই বলবেন, সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। সর্ব অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ সমস্ত অবতারের উৎস, তার থেকেই সমস্ত অবতার আসে। আর তাহার দ্বিতীয় দেহ, সেই কৃষ্ণের দ্বিতীয় দেহ হচ্ছে বলরাম। একই স্বরূপ দোহে ভিন্ন মাত্র কায়, আদ্যকায় বুহ কৃষ্ণ লীলার সহায়। যে দুইজনের স্বরূপটা একই, কিন্তু ভিন্ন মাত্র কায়, শুধু শরীরটা আলাদা, এইটুকু মাত্র পার্থক্য, কিন্তু স্বরূপ সম্পূর্ণ একই। তা কেন এইভাবে বিস্তার করেন না? কৃষ্ণ লীলার সহায়, কৃষ্ণের লীলাকে পুষ্টি করবার জন্য, বিস্তার করবার জন্য ভগবান কৃষ্ণ নিজেকে বলরাম রূপে প্রকাশিত করেন। সেই কৃষ্ণ নবদ্বীপে শ্রী চৈতন্য চন্দ্র, সেই বলরাম সঙ্গে শ্রী নিত্যানন্দ।
সেই যে পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তিনি এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এই নবদ্বীপ ধামে ভগবান অবতীর্ণ হয়েছেন। আর বলরাম তার যে দ্বিতীয় দেহ, তিনি নিত্যানন্দ প্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। রামের চরিত্র সব দুঃখের কারণ, স্বতন্ত্র লীলায় দুঃখ সহেন লক্ষণ। যে রামের চরিত্র সব দুঃখের কারণ। ভগবান রাম অবতারে তিনি যে লীলাবিলাস করেছেন তা অত্যন্ত ধৈর্যের লীলা, দুঃখের লীলা। আর লক্ষণ রূপে বলরাম আবির্ভূত হয়েছেন ছোট ভাই রূপে। সেই জন্য তিনি কোনো কিছুই করতে পারছেন না। যে স্বতন্ত্র লীলায় দুঃখ সহেন লক্ষণ, যে লক্ষণের অনেক দুঃখ হয়েছে। তা দাপর যুগে কৃষ্ণ যখন অবতীর্ণ হবেন, অবতীর্ণ হওয়ার আগে এক এক ব্যক্তিকে ডাকতে থাকেন, যোগমায়া তোমাকে আমার সঙ্গে যেতে হবে, সবাইকে মায়া নিদ্রায় আচ্ছন্ন করে রাখতে হবে। এরকম এক একজনকে ডেকে ভগবান মিটিং করেন। আর সেরকম বলরামকে ডাকলেন, বলরাম তোমাকে আমার সঙ্গে যেতে হবে, আমার এই ব্রজলীলা সুসম্পন্ন করতে হবে, তুমি না গেলে হবে না। কিন্তু বলরাম তখন তার স্মরণ হলো রাম অবতারের কথা, যে স্বতন্ত্র লীলায় দুঃখ সহেন লক্ষণ। ছোট ভাই ছিলেন, সেই জন্য অনেক দুঃখ তাকে সহ্য করতে হয়েছে। নিষেধ করিতে নারে যাতে ছোট ভাই, মৌন ধরি রহে লক্ষণ মনে দুঃখ পাই। যে বিশেষ করে যখন ভগবান রামের বনবাস হয়ে গেল, সেই সময় লক্ষণের ইচ্ছা ছিল প্রভু রাম তিনি যেন বনবাসে না যায়। কিন্তু ভগবান রাম তিনি তার পিতৃনির্দেশ, তার মাতাকেও সম্মান করছেন, মর্যাদা পুরুষোত্তম রাম ক্ষৈত্র রূপে লীলাবিলাস করছেন। তাতে ভগবান রাম সব কিছু তিনি নিজের মাথায় গ্রহণ করলেন, যে আশীর্বাদ স্বরূপ। কিন্তু লক্ষণ তিনি মন থেকে মেনে নিতে পারছেন না। আর বিশেষ করে প্রভু রামের বনবাস হবে, কি করে লক্ষণ সহ্য করবে? কিন্তু নিষেধ করতে পারছে না, যেহেতু বড় ভাই। আর ভগবান রামচন্দ্র সব সময় লক্ষণকে সান্ত্বনা দিতেন, গুরুজন ব্যক্তিকে সম্মান দেওয়া উচিত, কখনো তাদের কথার উপর কথা বলা উচিত নয়। তো এইভাবে লক্ষণের ইচ্ছা যে প্রভু রাম বনবাসে যাবে না, কিন্তু রামের ইচ্ছা অনুসারে লক্ষণকে স্বীকার করতেই হলো। তারপর যখন ভগবান বনবাসে যাচ্ছেন, পাথর ভগবানের চরণে আঘাত হচ্ছে, কাঁটাতে আঘাত হচ্ছে। ভগবান রামচন্দ্রের চরণ কমল অত্যন্ত নরম, আর সেই চরণ কমলে যখন আঘাত হচ্ছে, পেছনে আছে লক্ষণ। কারণ প্রভু রাম তিনি এগিয়ে যাচ্ছেন, তিনি পেছন দিকে তাকাচ্ছেন না, তার লক্ষ্য চরণের দিকে নেই। আর লক্ষণের লক্ষ্য কোথায়? প্রভু রামের চরণের দিকে। আর সেই চরণ বার বার আঘাত খাচ্ছে। তা দেখে লক্ষণ তিনি সহ্য করতে পারছেন না। আর সেই কথাই আজ যখন কৃষ্ণ গোলক বৃন্দাবনে ডেকে তাকে বললেন,
স্মরণ করিয়ে দিচ্ছেন যে যখন তোমার বনবাস হয়েছিল তা আমার কাছে অত্যন্ত অসহনীয়। আমি তোমার সঙ্গে যাব না, গেলে তুমি আমাকে এইরকম কাজ করাবে, এইরকম লীলা করতে গিয়ে আমার খুব কষ্ট হবে। যখন আমি লক্ষণ অবতারে তোমার ছোট ভাই রূপে ছিলাম, তোমার বনবাস হলো, আমাকে সহ্য করতে হলো। তারপরে তুমি যখন জঙ্গলে হেঁটে বেড়াচ্ছ, তোমার লক্ষ্য আগের দিকে আর আমার লক্ষ্য তোমার চরণের দিকে, আর তোমার চরণ কমল আমি হৃদয়ে ধারণ করি, আর সেই চরণ কমলে বারবার পাথর কাঁটার আঘাত হচ্ছে। অতএব তোমার চরণ কমলে আঘাত হয়নি, আমার হৃদয়ে আঘাত হয়েছে। অতএব আমি তোমার সঙ্গে আমি যাব না, গেলে তুমি আমাকে এরকম সেবা দেবে, এরকম কাজ করাবে যা আমার পক্ষে অত্যন্ত অসহনীয় হবে, আমি সহ্য করতে পারবো না। এইভাবে তোমার প্রতি মানুষের আচরণ। কিন্তু ভগবান কৃষ্ণ বললেন, দেখো বলরাম, তুমি না গেলে আমার লীলা পুষ্টি হবে না, তোমাকে যেতেই হবে আমার সঙ্গে। তখন লক্ষণ বললেন, ঠিক আছে, আমি যেতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? না, তোমার ছোট ভাই রূপে আর আমি যাব না, আমি এবার থেকে যাব তোমার বড় ভাই রূপে। তুমি আমাকে কোনো আদেশ করতে পারবে না, আমি তোমাকে আদেশ করব। আমি যা বলবো তোমাকে তা শুনতে হবে। এই শর্ত যদি তুমি মেনে নাও, তাহলে আমি তোমার বড় ভাই রূপে অবতীর্ণ হব। তখন ভগবান কৃষ্ণ বললেন, তোমাকে যেতে হবে, তুমি বড় ভাই রূপেই চলো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি ছাড়া আমার লীলা পুষ্টি হবে না, আস্বাদন হবে না, তোমাকে যেতেই হবে। এইভাবে এরপরে যত অবতার আসে, সব অবতারে বড় ভাই রূপে বলরাম এসেছেন। তার আগে ছোট ভাই রূপে এসে অনেক কষ্ট পেয়েছেন। তো এইভাবে বলরাম তিনি কি করলেন, ভগবান কৃষ্ণের কাছ থেকে তিনি এই আশীর্বাদ লাভ করলেন। লাভ করে দাপর যুগে বলরাম রূপে অবতীর্ণ হলেন। তারপর এই কলিযুগে তিনি কি করলেন, ঈশ্বর আজ্ঞায় আগে শ্রী অনন্ত ধাম রাধে অবতীর্ণ হইলা নিত্যানন্দ রাম। যে ঈশ্বর আজ্ঞায়, মানে গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণের নির্দেশে অনন্ত ধাম বলরাম কি করলেন, এই রাঢ় দেশে আজকের যে শুভ তিথি, এই তিথিতে বলরাম নিত্যানন্দ প্রভু রূপে আবির্ভূত হলেন। জয় নিত্যানন্দ প্রভু কি গৌরাঙ্গ নিত্যানন্দ। মাঘ মাসে শুক্লাতয় দোষী শুভ দিনে পদ্মাবতী গর্ভে এক চাকা নাম গ্রামে। আজকের যেই পবিত্র তিথি, এই পবিত্র তিথিতে শুক্ল ত্রয়োদশী তে ভগবান নিত্যানন্দ প্রভু পদ্মাবতী দেবী এবং হারাই পণ্ডিতের ঔরসে আবির্ভূত হন। আর এই হারাই পণ্ডিত, যাকে হারাই ওঝা বলা হতো, তো এই হারাই পণ্ডিত তিনি অত্যন্ত শুদ্ধ ব্রাহ্মণ ছিলেন আর অত্যন্ত ভক্তিপরায়ণ ছিলেন। আর সেই হারাই পণ্ডিত তিনি যে পদ্মাবতী দেবীকে যে বিবাহ করেন, তারও এক দিব্য লীলা আছে। এই পদ্মাবতী দেবীর বাবা
এবং তারা প্রতিজ্ঞা করেন যে আগামীকাল সকালে যাকে দেখব তার সঙ্গে পদ্মাবতীর বিবাহ দেব। পরের দিন দেখেন কাকে? প্রথম সকালে হাড়াই পণ্ডিতকে দেখেন। হাড়াই পণ্ডিত ফুল তুলছেন ভগবানের পূজা করবেন বলে। তখন পদ্মাবতী দেবীর বিবাহ এই হাড়াই পণ্ডিতের সঙ্গে এই পদ্মাবতী দেবীর বাবা দিয়েছিলেন। তো এইভাবে ভগবান এবং তার ভক্ত, তার লীলা সম্পূর্ণ অপ্রাকৃত। আর আজকের এই যে পবিত্র তিথি, এই পবিত্র তিথিতে ভগবান নিত্যানন্দ প্রভু একচাকা গ্রামে বীরচন্দ্রপুরে, এই বীরভূম জেলায় ভগবান আবির্ভূত হয়েছিলেন। আর আবির্ভূত হওয়ার পর থেকেই নিত্যানন্দ প্রভু সবার নয়নের মণি হয়ে যায়। এই যে আমাদের চোখটা অনেক বড়, তাই না? কিন্তু পুরো চোখ দিয়ে তো আমরা দেখতে পাই না। দেখতে পাই কি? দেখতে পাই না। এর মধ্যে মণি যে আছে, সেই মণিটা দিয়েই দেখা যায়। সেরকম নিত্যানন্দ প্রভু হচ্ছে নয়নের মণি। আর সেই নিত্যানন্দ প্রভুর যদি কৃপা হয়, জ্ঞান ভক্তি কোনো কিছুর অভাব থাকে না। তো এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি ছিলেন নয়নের মণি, একাচক্র গ্রামবাসীর প্রাণধন। হাড়াই পণ্ডিত মাতা পদ্মাবতী দেবী এক মুহূর্ত নিত্যানন্দ প্রভুকে না দেখে থাকতে পারতেন না। তো এইরকম প্রিয় ছিল নিত্যানন্দ প্রভু। কৃপা সিন্ধু ভক্তিদাতা প্রভু বলরাম, অবতীর্ণ হইলা ধরি নিত্যানন্দ নাম। যিনি কৃপার সিন্ধু, যে ভক্তিদাতা, তিনি কি নামে অবতীর্ণ হলেন? যে নিত্যানন্দ নামে, যার নাম ছিল বলরাম কৃষ্ণলীলায়। যে বলরাম হইল নিতাই, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। যে ব্রজেন্দ্র নন্দন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসেছেন, আর বলরাম নিত্যানন্দ প্রভু রূপে অবতীর্ণ হলেন। বলা হচ্ছে কৃপা সিন্ধু। কিরকম কৃপা সিন্ধু? যেই জগাই মাধাইর জন্য যমরাজ 28টা নরকের যে সুযোগ সুবিধা তা থাকবে, সেই সঙ্গে আরও একটি নরক বানিয়েছিলেন শুধুমাত্র জগাই মাধাইকে রাখবে বলে। এইভাবে অনেক বড় পরিকল্পনা ছিল। যমরাজ প্রতিদিন আসতেন নবদ্বীপ ধামে নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে, আর গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে। আর এদিকে জগাই মাধাই একের পর এক পাপ করেই চলেছেন। এত পাপ করছেন জগাই মাধাই যে সেখানে যমদূতেরা লিখতে পারছে না, তাদের হাত ব্যথা করছে। এই পাপের খাতায় মানে গোডাউন ভরে গেছে। এত পাপ করছে, এক এক দিনে এক একটা গোডাউন এক এক দিনে ভর্তি হচ্ছে। তারা লিখতে চাইছেন না, যে এ তো উদ্ধার হবে না, কিন্তু চিত্রগুপ্ত লাঠি নিয়ে ঘুরছে, না লিখলে মার। তো এইভাবে তাদের জোর করে লিখাচ্ছেন। আর তারা লিখতে লিখতে চিন্তা করছে এই জগাই মাধাইর আর উদ্ধার নেই। আর এদিকে যমরাজ প্রতিদিন নবদ্বীপ ধামে আসছেন, আর এদিকে দেখছেন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আজকে একে উদ্ধার করলেন, কালকে তাকে উদ্ধার করলেন। এইভাবে লীলা করতে করতে হঠাৎ একদিন কি করলেন? জগাই মাধাইকে উদ্ধার করে দিলেন। হরি বল, গৌরাঙ্গ নিত্যানন্দ। এইভাবে যখন শুনলেন জগাই মাধাইর উদ্ধার, গৌরাঙ্গ নিত্যানন্দের এইরকম কৃপা, তা চিন্তা করতে না পেরে
যমরাজ তার রথের উপর অচেতন হয়ে পড়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। যে জগাই মাধাইরও উদ্ধার হয় কি করে সম্ভব, চিন্তা করতেও পারলেন না। এদিকে যমলোকের কাজ বন্ধ হয়ে গেল, কেউ আর যমলোকে যাচ্ছে না। যে অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহ যমালয়ম, যে প্রতিটা মুহূর্তে কেউ না কেউ যমের বাড়ি যেতে থাকে, কিন্তু সেই যাওয়া বন্ধ হয়ে গেল। তাহলে যমরাজের ডিপার্টমেন্ট কি হবে? এইভাবে ব্রহ্মদেব সবাই চিন্তায় পড়ে গেলেন, যমলোকে কেন আর কেউ যাচ্ছে না, আরে যমরাজ কোথায়? তখন তারা খুঁজতে শুরু করলেন যে ব্যাপারটা কি হলো, যমরাজ গেল কোথায়। তারপর খুঁজতে খুঁজতে যখন সিধাম মায়াপুরে আসলেন, দেখলেন যমরাজের রথ দাঁড়িয়ে আছে, আর সেই রথের উপরে যমরাজ অচেতন হয়ে পড়ে আছে। এর কারণটা কি? সবাই তখন চিন্তা করলেন, ভোলানাথ, নারদ মুনি, ব্রহ্মদেব, সমস্ত দেবতারা তারা চিন্তা করলেন যে একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভুর এইরকম উদারতা, উদার প্রেম, জগাই মাধাইর উদ্ধার, তা চিন্তা করতে না পেরে যমরাজ অজ্ঞান হয়ে পড়ে গেছে। নিত্যানন্দ প্রভু কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। তখন তারা কি করলেন, রথের চারিদিক ঘিরে উচ্চস্বরে ভগবানের দিব্য নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম সংকীর্তন করলেন। আর যেই নাম সংকীর্তন করলেন, সঙ্গে সঙ্গে যমরাজ উঠে পড়েছেন। উঠে পড়ে সবাইকে বলছেন, আমি এই জন্য অচেতন হয়ে গিয়েছিলাম যে এরকম কৃপা নিত্যানন্দ প্রভুর, গৌরাঙ্গ মহাপ্রভুর, জগাই মাধাই যে উদ্ধার হয়ে যাবে আমি তা কল্পনাও করতে পারিনি, সেই জন্য আমি অচেতন হয়ে পড়ে গিয়েছিলাম। আবার নিজের ডিপার্টমেন্টের কাজ শুরু করেন। তা সেই কথা এখানে বলছেন, কৃপা সিন্ধু ভক্তি দাতা, যে কৃপার সিন্ধু হচ্ছেন নিত্যানন্দ প্রভু। জগাই মাধাইর কি স্বীকৃতি ছিল? যখন গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হলেন, গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হওয়া দেখে, বিশেষ করে যখন মাধাই নিত্যানন্দ প্রভুকে আঘাত করতে গিয়েছিল, তখন জগাই বলছিলেন, আরে তো বাইরে থেকে সাধু সন্ন্যাসী এসেছে, একে প্রহার করার দরকার নেই। কিন্তু মাধাই কথা শুনেনি। সেই জন্য কি করেছিলেন, জগাই নিষেধ করেছিলেন আর মাধাই প্রহার করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসে যখন শুনলেন যে জগাই তাকে বাধা দিয়েছিল, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে জগাইকে প্রেম দিয়ে দিলেন। কিন্তু নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছে মাধাই, মাধাইকে আর প্রেম দিচ্ছেন না, এবং সুদর্শন চক্র আহ্বান করেছেন মাধাইকে হত্যা করবেন বলে। তখন নিত্যানন্দ প্রভু বলছেন, হে গৌরাঙ্গ মহাপ্রভু, আমার জীবনে যদি কোনো স্বীকৃতি থাকে, সমস্ত স্বীকৃতি আমি এই মাধাইকে দিলাম, আপনি দয়া করে এই মাধাইর উদ্ধার করে দিন। দেখুন, মাধাইর কোনো ভক্তি নেই, আর নিত্যানন্দ প্রভু কি করলেন, তাকে ভক্তি দান করলেন। তার ফলে গৌরাঙ্গ মহাপ্রভু তখন কি করলেন, মাধাইকেও প্রেম দান করলেন, মাধাইকেও ক্ষমা করলেন। হরি বল। তা সেই কথা বলছেন, কৃপা সিন্ধু ভক্তি দাতা প্রভু বলরাম। যে বলরাম তিনি নিত্যানন্দ প্রভু রূপে অবতীর্ণ হয়ে এরকম অদ্ভুত অদ্ভুত লীলা করছেন।
আর যেই সময় নিত্যানন্দ প্রভু অবতীর্ণ হলেন, সেই সময় আকাশ থেকে দেবতারা পুষ্পবৃষ্টি করছেন আর নিত্যানন্দ প্রভুর জয়ধ্বনি দিচ্ছেন। দেবতারা গোপনে স্তব স্তুতি করছেন। আর আরও দেশ কি হলো? সর্বসুমঙ্গল, কোনো প্রকারের অমঙ্গল আর থাকলো না। দারিদ্র, দুঃখ, দোষ যা কিছু ছিল সব দূর হয়ে গেল। মানে এই হচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপা। তা সেই নিত্যানন্দ প্রভুর কৃপা থেকে যদি আমরা বঞ্চিত হই, এর চেয়ে বড় দুঃখ আর থাকতে পারে? নিত্যানন্দ প্রভুর কৃপা আমাদের লাভ করতে হবে। সেই জন্য শাস্ত্রে বলছেন কি, যে নিত্যানন্দ প্রভুর কৃপা হলে কার কৃপা লাভ করা যাবে? গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা। আর গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা হলে রাধা কৃষ্ণের কৃপা লাভ করা যাবে। সেই জন্য নিত্যানন্দ প্রভুকে বলা হয় আদি গুরু। নিত্যানন্দ প্রভুকে ছেড়ে আমরা গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করছেন যে পূর্বে জৈসে জরাসন্ধ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। যে পূর্বে জরাসন্ধ আদি রাজারা কি করতেন? বেদের ধর্ম অনুশীলন করতেন, নারায়ণের পূজা করতেন। কিন্তু কৃষ্ণ নাহি মানে দৈত্য তারে মানি, কৃষ্ণকে মানতেন না। সেই জন্য তাকে বলা হচ্ছে কি দৈত্য। তৈছে চৈতন্য না মানিলে দৈত্য তারে জানি। সেরকম কেউ যদি কৃষ্ণকে মানে, গৌরাঙ্গ মহাপ্রভুকে না মানে, তিনিও দৈত্য। তারপরে বলছেন কেউ হয়তো গৌরাঙ্গ মহাপ্রভুকে মানে, নিত্যানন্দ প্রভুকে মানে না। নিত্যানন্দ প্রভুকে যদি না মানে, তাহলে তাকেও বলছে দৈত্য জানি, সেও দৈত্যের মধ্যে পড়ে। সেই জন্য আমাদের নিত্যানন্দ প্রভুর কৃপা, গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা, তারপর রাধাকৃষ্ণের কৃপা, এইভাবে আমাদের এগোতে হবে। শুরু কি না নিত্যানন্দ প্রভুর কৃপা লাগবে। একবার শ্রীধাম মায়াপুরে গৌরাঙ্গ নিত্যানন্দ লীলা করছেন। মুরারি গুপ্ত হনুমানের অবতার, তিনি কি করতেন? প্রতিদিন এসে গৌরাঙ্গ মহাপ্রভুকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করতেন, মহাপ্রভুর স্তব স্তুতি করতেন, আর নিত্যানন্দ প্রভুকে পরে প্রণাম করতেন। গৌরাঙ্গ মহাপ্রভু একদিন বলছেন, মুরারি তুমি নিত্যানন্দকে প্রণাম করো, নিত্যানন্দ স্বয়ং ভগবান, আমার বড় ভাই, তুমি তাকে আগে প্রণাম করো। গৌরাঙ্গ মহাপ্রভু বললেও গুরুত্ব দিতেন না, গৌরাঙ্গ মহাপ্রভুকেই এসে প্রণাম করতেন। একদিন মুরারি গুপ্ত তিনি যখন শয়ন করে আছেন, হঠাৎ নিত্যানন্দ প্রভু তার ঐশ্বর্য প্রকাশ করলেন। ঐশ্বর্য এমনভাবে প্রকাশ করলেন, সেখানে মুরারি গুপ্ত দর্শন করছে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং চামর দিয়ে নিত্যানন্দ প্রভুকে হাওয়া করছেন, নিত্যানন্দ প্রভুর পাদ সম্মান করছেন, নিত্যানন্দের স্তব স্তুতি করছেন। এই সব অপ্রাকৃত লীলা দর্শন করে নিত্যানন্দ প্রভুর মহিমা দেখে পরের দিন কি করলেন? এসে প্রথমেই নিত্যানন্দ প্রভুকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করেছেন। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ঠিক আছে, এখন লাইনটা ঠিক আছে। তো এইভাবে নিত্যানন্দ প্রভুকে বাদ দিয়ে আমরা যদি ভাবি গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করব, রাধা কৃষ্ণের কৃপা লাভ করব, সম্ভব নয়। নিত্যানন্দ প্রভুর মাধ্যম থেকে আমাদের যেতে হবে। তাহলে নিতাইর কৃপা হলে গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণের কৃপা অনায়াসে নেমে আসবে, আলাদা করে আর চেষ্টা করতে হবে না। এইভাবে নিত্যানন্দ প্রভু
অত্যন্ত দয়ালু তিনি, আমাদের জন্য করুণা করে তিনি অবতীর্ণ হয়েছেন। যে নিত্যানন্দ প্রভু যখন দাপর যুগে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হবে, আর সেই যুদ্ধে বলরাম বললেন এই আত্মীয় স্বজনের মধ্যে যুদ্ধ, এই যুদ্ধে আমি অংশগ্রহণ করব না, আমি তীর্থক্ষেত্রে চললাম। এইভাবে কি করলেন, তীর্থক্ষেত্রে চলে গেলেন। আর তীর্থক্ষেত্রে যেতে যেতে বিভিন্ন জায়গা ভ্রমণ করতে করতে উপস্থিত হলেন নৈমিষা অরণ্যে। রোমহর্ষণ সুত তিনি শ্রীমদ্ ভাগবত পাঠ করছেন। মানে ব্যাসাসন যখন বসে ভাগবত পাঠ করে, মানে ব্যাসদেবের প্রতিনিধিত্ব করে, তখন কাউকে প্রণাম করা দরকার নেই। তাইভাবে রোমহর্ষণ সুত তিনি পাঠ করছেন আর মুনি ঋষিরা শ্রবণ করছেন। এমন সময় বলরাম উপস্থিত হলেন। বলরাম যখন উপস্থিত হলেন, রোমহর্ষণ সুত উঠে একবারও প্রণাম করলেন না। মানে এই নয় যে ভগবান আসলেও ভগবানকে সম্মান দেবে না, অন্যদের প্রণাম করার দরকার নেই, ঠিক আছে, কিন্তু বলরামকে তো দিতে হবে। সেই বলরাম এসে গেছেন, কিন্তু রোমহর্ষণ সুত তিনি থেকে গেলেন, কিছুই প্রণাম করলেন না আর কিছুই বললেন না, ভাগবত পাঠ করেই যাচ্ছেন। এমন সময় বলরাম জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য কি করলেন, একটা শুকনো ঘাস নিলেন, ঘাস নিয়ে এরকম ছুঁড়ে মেরেছেন, আর রোমহর্ষণ সুতের গলা কেটে গেছে, কেটে তার মৃত্যু হয়েছে। যখন মৃত্যু হলো, মুনি ঋষিরা বলরামের কাছে অনুরোধ করলেন, হে বলরাম, আমরা তো ভাগবত কথা শুনছিলাম, ভাগবত কথা থেকে আমরা বঞ্চিত হলাম, আমরা কার কাছে ভাগবত কথা শুনব? তখন বলরাম বললেন, ঠিক আছে, আমি আশীর্বাদ দিচ্ছি, এর যে সন্তান সুত গোস্বামী, যে হবে উগ্র স্বভাব, মানে একবার শুনলে তার মনে থাকবে, আমি এর সন্তান সুত গোস্বামীকে উগ্র স্বভাব হওয়ার কি করছি, আশীর্বাদ করছি। এইভাবে সুত গোস্বামীকে আশীর্বাদ করলেন। আর সেই সুত গোস্বামী পরবর্তীকালে তোমাদের শ্রীমদ্ ভাগবত কথা শোনাবেন, তোমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। এইভাবে তিনি আশীর্বাদ দিলেন এবং দ্বিতীয় ভাগবত পাঠক বলরামের আশীর্বাদে সুত গোস্বামী হলেন। আর তারপর মুনি ঋষিরা বললেন, হে বলরাম, এখানে ওষুধের উৎপাত, আমরা ভালো করে এই যজ্ঞ ভাগবত পাঠ এগুলো করতে পারি না, আপনি দয়া করে ওষুধের বিনাশ করুন। বলরাম সঙ্গে সঙ্গে কি করলেন, ওষুধের সঙ্গে যুদ্ধ করে নৈমিষা অরণ্যে শান্তি ফিরিয়ে দিলেন। এইভাবে তাকে প্রণাম করেনি শুধুমাত্র, তাতেই তিনি কি করেছিলেন, তৃণ দিয়ে হত্যা করেছিলেন। আর সেই নিত্যানন্দ প্রভু তিনি যখন এই বাংলায় প্রচার করছেন, কিভাবে, দন্তে নিধায় তিনকং পদয় নিপত্ত। সেই নিত্যানন্দ প্রভু যখন ভক্ত রূপে আসলেন, ভক্ত রূপে এসে মানুষকে হরিনাম করানোর জন্য, যে আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি, যে গৌর হরির ভজনা করার মাধ্যমে আমাকে তুমি কিনে নাও, তোমাকে উদ্ধার করবার জন্য আমি দায়ী থাকব, তোমাকে আমি উদ্ধার করব, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। তাইভাবে নিত্যানন্দ প্রভু কি করলেন, দন্তে নিধায় তিনকম, দাঁতে তিন ধারণ করলেন। যেমন পশুরা তিন ধারণ করে, স্বয়ং ভগবান
সেই বলরামের পদ ছেড়ে দিয়ে তিনি ভক্ত রূপে কি করলেন? দাঁতে তিল ধারণ করলেন। কেন দাঁতে তিল ধারণ করলেন? না, কলিযুগে সবাই জগাই মাধাইয়ের মতো যদি হত্যা করতে হয় সবাইকে হত্যা করতে হবে। অতএব তাদের কোনো ভালো গুণাবলী নেই, তারা রোগ ব্যাধির দ্বারা উপদ্রুত এবং অলস মন্দ বুদ্ধি। তাদের যদি বলা হয় অনেক কিছু করো, তারা করতে পারবে না। সেই জন্য নিত্যানন্দ প্রভু দেখলেন এদের কোনো ভালো গুণাবলী নেই, এরা ভগবানের কৃপা লাভের যোগ্য নয়। কিন্তু আমি যদি এদের কৃপা করি তাহলে এরা অবশ্যই কৃপা পাবে। সেই জন্য নিত্যানন্দ প্রভু তিনি পরমেশ্বর ভগবান হয়েও কি করলেন? দাঁতে তিল ধারণ করলেন। তিল ধারণ করে পদয় নিপত্য মানুষের পায়ে পড়ে যেতেন আর 100 বার প্রণাম করতেন, তার কাছে অনুরোধ করতেন, হে সাধব সকল মেব বিহায় দুরাত, যে আপনি জড়জাগতিক ভোগ বাসনা এই সংসার এগুলো ত্যাগ করুন। ত্যাগ করে কি করবেন? গৌরাঙ্গ চন্দ্র চরণে কুরুতানুরাগম, যে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে অনুরাগ করো, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে ভক্তি করো, গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে কি করতেন? মানুষের কাছে প্রার্থনা করতেন তাদের ভক্ত বানানোর জন্য। যেই বলরামকে শুধুমাত্র প্রণাম করেনি, আর সেই বলরাম কি করেছিলেন? হত্যা করেছিলেন রোমহর্ষণ সুতকে। আর সেই বলরাম মানুষ যাতে ভক্তি করে তাদেরকে ধর্মের পথে আনার জন্য কাকুতি মিনতি করছেন, প্রণাম করছেন এবং প্রার্থনা করছেন। তাই হচ্ছে নিত্যানন্দ প্রভুর কৃপা। নিত্যানন্দ প্রভু যদি এত দয়ালু না হতেন আমরা আজ কেউ ভক্তি করতে পারতাম না। সেই জন্য নিত্যানন্দ ত্রয়োদশী অতি গুরুত্বপূর্ণ। তাই এইভাবে নিত্যানন্দ প্রভু তিনি অবতীর্ণ হয়ে কি করলেন? জগৎবাসীকে প্রেম দান করলেন, যার মাধ্যমে জগৎবাসীর কোনো প্রকারের দুঃখ দুর্দশা কিছুই থাকলো না। এইভাবে ভগবান অত্যন্ত দয়ালু। তারপর নিত্যানন্দ প্রভু কি করতেন? যখন একটু বড় হলেন, বড় হতেই তিনি কি করতেন? লীলা। কি লীলা? কোনদিন বসুদেব দেবকীর বিবাহ দিতেন, মানে কৃষ্ণ লীলার অভিনয় হতো। অনেক বালকদের সঙ্গে নিয়ে নিত্যানন্দ প্রভু সকাল থেকেই নানা প্রকারের লীলা বিলাস শুরু করতেন। কোনদিন দেবকী বসুদেবের বিবাহ দিচ্ছেন, কেউ কংস সেজেছেন, কেউ বসুদেব, কেউ দেবকী সেজেছেন। এইভাবে বসুদেব দেবকীর বিবাহ হতো। আবার কোনোদিন কৃষ্ণের জন্মলীলার অভিনয় হতো, কোনোদিন পুতনা বধের অভিনয় হতো, কোনোদিন সেতুবন্ধের অভিনয় হতো। এইভাবে এক সময় কি হয়? সেই মেঘনাথের সঙ্গে যখন যুদ্ধ করছিলেন লক্ষ্মণ, সেই লীলা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। আর ভয়ঙ্কর হয়ে কীরকম দাঁড়ায়? ইন্দ্রজিৎ বধলীলা হচ্ছে সেই দিন। আর সেই বধলীলায় একজন ইন্দ্রজিৎ হয়েছেন একটি বালক, আর নিত্যানন্দ প্রভু হয়েছেন লক্ষ্মণ। লক্ষ্মণের ভাবে তিনি লীলা করছেন। সবাই বলবেন, ইন্দ্রজিৎ বধলীলা কোন দিন করে? কোন দিন আপনে লক্ষণের ভাবে হারে?
তো এইভাবে ইন্দ্রজিতের সঙ্গে যুদ্ধ হচ্ছে। আর যুদ্ধ হতে হতে হঠাৎ যেই শিশু ইন্দ্রজিৎ সেজেছিল, সে তখন কি বললেন যে আমি এখন শক্তিশাল নিক্ষেপ করছি। মানে শক্তিশাল এমনই বাণ ছিল, সেই বাণ কে সহ্য করতে পারত? যে 12 বছর ব্রহ্মচর্য পালন করতে পারত, সে 12 বছর 14 বছর মনে হয়, যাই হোক 12 হোক 14 হোক, সে এই শক্তিশালের প্রহার সহ্য করতে পারবে, অন্য কেউ পারবে না। তাইভাবে যখন নিত্যানন্দ প্রভু মানে লক্ষণ তিনি তো পালন করেছিলেন, আর শক্তিশাল বাণ যখন নিক্ষেপ করেন, তার ফলে যদিও তিনি বলরাম ছিলেন, কিন্তু এটা ভগবানের লীলা। আর তারপর এই যে বর প্রদান করেন ব্রহ্মদেব ভগবান, সেই বরও তো রাখতে হবে। সেই জন্য তিনি লক্ষণের ভাবে সেই শক্তিশাল বাণের সম্মান দিয়েছিলেন, মানে তপস্যার মর্যাদা। তো এইভাবে কি হলো, যখন একটা শিশু তিনি কি করলেন, একটা ফুল নিয়ে ফুলের বাণ মেরেছেন নিত্যানন্দ প্রভুর প্রতি। নিত্যানন্দ প্রভুর বুকে লেগেছে, আর সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বুক ধরে নিয়ে পড়ে গেছেন, পড়ে সম্পূর্ণরূপে অচেতন হয়ে গেলেন। আর যখন অচেতন হয়ে গেলেন, অন্যান্য শিশুরা যে অভিনয় করছিল, তারা সবাই অভিনয় বাদ দিয়ে কান্না করতে শুরু করলেন। আমরা মনে হয় নিত্যানন্দ প্রভুকে হারালাম। এইভাবে একের পর এক সবাই কান্না করছেন। আর এদিকে একাচক্র গ্রামবাসী সবার মধ্যে হাহাকার পড়ে গেল, আমরা নিত্যানন্দ প্রভুকে হারালাম। হারাই পণ্ডিত, মাতা পদ্মাবতী দেবী সবাই ছুটে আসলেন। আর তারপর একজন প্রবীণ ব্যক্তি বলছেন যে তোমাদের আজকের কি খেলা হচ্ছিল? কেন? ইন্দ্রজিৎ বদলীলা। আর তার সেই বদলীলা হতে হতে কি হলো না, যখন আমরা বাণ নিক্ষেপ করলাম, তখন নিত্যানন্দ অচেতন হয়ে পড়ে গেল। তারপরে কার অভিনয় আছে? এই কথা যেই বলেছেন, যে হনুমান সেজেছিলেন শিশুটা, এত সময় তো কান্না করছিলেন, সঙ্গে সঙ্গে বলছে আমার মনে এসেছে, এখন আমাকে কি করতে হবে? গন্ধমাদন পর্বত নিয়ে আসতে হবে, নিয়ে এসে বিশল্যকরণী পাতার রস এই লক্ষণের নাকে দিতে হবে। সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন, গিয়ে এই ছোট পাহাড়ের মতো তুলে আনলেন, তাতে লতা পাতা আছে, আর তা দিয়ে সুষণ বৈদ্য কি করলেন, রস করে যেই নিত্যানন্দ প্রভুর নাকে দিয়ে দিয়েছেন, নিত্যানন্দ প্রভুর সঙ্গে সঙ্গে উঠে পড়েছেন। আর গ্রামবাসীদের মনে অনেক আনন্দ ফিরে এসেছে। আর সবাই বলছে নিত্যানন্দ, এটা তোমার কি লীলা? নিত্যানন্দ প্রভু বলছে হ্যাঁ, এটা আমার লীলা। এরকম লীলা দেখে সবাই অবাক হয়ে যেতেন। এইভাবে প্রতিদিন সুন্দর সুন্দর কৃষ্ণলীলা, রামলীলার অভিনয় করতেন নিত্যানন্দ প্রভু। একাচক্রের গ্রামবাসী তারা কি করতেন, সকাল হলেই তারা চলে আসতেন কোথায়? বাড়ির কাজকর্ম বাদ দিয়ে নিত্যানন্দের খেলাধুলা। তাইভাবে নিত্যানন্দ প্রভু অপ্রাকৃত লীলাবিলাস করতেন। আর হঠাৎ একদিন কি হলো, এক সাধু সন্ন্যাসী নিত্যানন্দ প্রভুর বাড়িতে আসলেন। আর সাধু সন্ন্যাসী যখন এসেছেন, এমন সময় হারাই পণ্ডিত অত্যন্ত সম্মান দিয়ে কি করলেন, সেই সাধু সন্ন্যাসীকে গৃহে নিয়ে গেলেন।
খুব সুন্দরভাবে তার সেবা করছেন। আর তারপরে কয়েকদিন থাকার পর সেই সাধু সন্ন্যাসী বললেন যে এখন আমি চলে যাব, আমাকে তীর্থ ভ্রমণ করতে হবে। কিন্তু হারাই পণ্ডিত বললেন, দেখুন আপনি তো আমার বাড়িতে এসেছিলেন, আমার গৃহকে পবিত্র করেছেন, দয়া করে আপনি কিছু প্রণামী গ্রহণ করুন। কিন্তু সাধু সন্ন্যাসী বললেন, না, আমার প্রণামীর প্রয়োজন নেই। কিন্তু বারবার অনুরোধ করতে থাকলেন যে না, আপনি দয়া করে কিছু গ্রহণ করুন। এইভাবে যখন বললেন দয়া করে কিছু গ্রহণ করুন, সেই সাধু সন্ন্যাসী তখন বললেন, দেখো আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার এখন সেবকের প্রয়োজন। এই যে তোমার ছেলে যে নিত্যানন্দ, সেই নিত্যানন্দকে আমাকে দিয়ে দাও, আমার সঙ্গে সে তীর্থ বহন করবে, আমার কমণ্ডল আমার বস্ত্র সে বয়ে নিয়ে যাবে, তাহলে আমার সুবিধা হবে এবং আমি তাকে বিভিন্ন তীর্থ খুব সুন্দর করে দর্শন করাবো, তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই কথা যেই শুনলেন হারাই পণ্ডিত, তার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে গেল, যেন বিনা মেঘে যেন বজ্রপাত হলো। তিনি তখন শোক করতে থাকলেন আর বললেন, আমি নিত্যানন্দকে কি করে দেই। কিন্তু নিত্যানন্দ প্রভু বললেন, দেখুন আমার বাবা আপনাকে কথা দিয়েছে, আমি আপনার সঙ্গে যাব, আপনি আমাকে নিয়ে চলুন, আমার বাবার কথা চিন্তা করতে হবে না, আপনি আমাকে নিয়ে চলুন। তখন কি হলো, সেই সাধু সন্ন্যাসীর সঙ্গে নিত্যানন্দ প্রভু বিভিন্ন তীর্থ একের পর এক ভ্রমণ করতে থাকলেন। ভ্রমণ করতে করতে তারপর নিত্যানন্দ প্রভু এক সময় তিনি উপস্থিত হলেন শ্রীধাম বৃন্দাবনে। একের পর এক বিভিন্ন মন্দির দর্শন করছেন আর দর্শন করছেন, কিন্তু সেখানে কৃষ্ণকে খুঁজে পাচ্ছেন না। দেখছেন কৃষ্ণ শূন্য বৃন্দাবন। এইভাবে নিত্যানন্দ প্রভু খুঁজছেন কৃষ্ণ কোথায়। হঠাৎ এমন সময় দৈববাণী হলো, হে নিত্যানন্দ, তুমি এই বৃন্দাবনে কৃষ্ণকে পাবে না, সেই কৃষ্ণ এখন ভক্ত রূপে নবদ্বীপ ধামে শ্রীধাম মায়াপুরে অবতীর্ণ হয়েছেন এবং সংকীর্তন বিলাস করছেন। তুমি সেই নবদ্বীপ ধামে গেলে তোমার যে কানাই কৃষ্ণকে তুমি সেখানে প্রাপ্ত হবে, অতএব তুমি নবদ্বীপ ধামে গমন করো। এইভাবে যখন দৈববাণী শুনলেন, সেই দৈববাণী শুনে নিত্যানন্দ প্রভু তখন কি করলেন, শ্রীধাম বৃন্দাবন থেকে আসলেন নবদ্বীপ ধামে, মায়াপুরে আসলেন। মায়াপুরে এসে নন্দন আচার্যের গৃহে কি করলেন, লুকিয়ে থাকলেন। আর এমন সময় হঠাৎ একদিন গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ভোরে বললেন ভক্তদের ডেকে, আজ আমি এক অদ্ভুত স্বপ্ন দেখলাম যে নীল বস্ত্র ধারণকারী এক দিব্য মহাপুরুষ এই নবদ্বীপ ধামে এসেছেন এবং আমার বাড়িতে এসেছেন। আর আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কে? আর তিনি বললেন, আমি তোমার বড় ভাই, আগামীকাল তোমার সঙ্গে আমার মিলন হবে। এই কথা সেই ব্যক্তি বললেন। অদ্ভুত চেহারা, দিব্য পুরুষ, তালধ্বজ রথে করে তিনি এসেছেন। তাইভাবে যখন বললেন আমার বড় ভাই, আর তারপর আমার ঘুম ভেঙে গেল। হে ভক্তগণ, তোমরা খুঁজে দেখো সেই দিব্য পুরুষ কোথায়, আমি তার সঙ্গ লাভ করতে চাই। তখন সমস্ত ভক্তরা কি করলেন,
নবদ্বীপ ধাম তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলেন, কিন্তু একজনও খুঁজে পেলেন না নিত্যানন্দ প্রভুকে। খুঁজে পেলেন না। গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে এসে বললেন যে আমরা নিত্যানন্দ প্রভুকে প্রাপ্ত হইনি। গৌরাঙ্গ মহাপ্রভু হাসছেন যে নিত্যানন্দকে কি এইভাবে পাওয়া যায়? নিত্যানন্দকে পেতে গেলে ভক্তির প্রয়োজন, সাধনার প্রয়োজন। নিত্যানন্দকে এইভাবে খুঁজে পাওয়া যায় না, তার ভালো করে ভক্তি করতে হবে। আর সে পরমেশ্বর ভগবান, সে যদি দেখা না দেয়, দর্শন যদি না দেয়, তাহলে তাকে খুঁজে পাওয়া যাবে না। চলো আমার সঙ্গে। এইভাবে কি করলেন? গৌরাঙ্গ মহাপ্রভু সঙ্গে সমস্ত ভক্তরা গেলেন। আর এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি উপস্থিত হলেন নন্দন আচার্যের গৃহে। আর এদিকে বীরাসনে, দিব্য আসনে, বারান্দাতে নিত্যানন্দ প্রভু প্রকাণ্ড শরীর তিনি বসে আছেন। আর দূর থেকে গৌরাঙ্গ মহাপ্রভু তার দিব্য স্বরূপ দর্শন করলেন। আর নিত্যানন্দ প্রভুও দূর থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য স্বরূপ দর্শন করলেন। আর একে অপরের দিকে এইভাবে তাকিয়ে থাকলেন। আর এমন সময় কি হলো, সেখানে শিবাস ঠাকুর কি করলেন, যেই নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর যে দিব্য ভাব তা জাগরিত করবার জন্য সঙ্গে সঙ্গে কৃষ্ণ লীলার শ্লোক উচ্চারণ করলেন। আর যেই শ্লোক উচ্চারণ করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দুজন কি করলেন, প্রেমাশ্রু বর্ষণ করতে করতে দুজন সেখানে পড়ে গেলেন এবং মূর্ছাপ্রাপ্ত হলেন। আর শিবাস ঠাকুর তিনি যে ভগবানের অপ্রাকৃত শ্লোক গেয়েছেন, আর তার মাধ্যমে প্রমাণিত হলো দুজনের শরীরে দিব্য ভাব প্রকট হলো। আর তারপর একে মূর্ছা থেকে জ্ঞান যখন ফিরে আসলো, একে অপরের দিকে তাকিয়ে আছেন অপলক নয়নে। আর তারপর দীর্ঘদিন পরে গৌরাঙ্গ নিত্যানন্দ একসঙ্গে মিলিত হলেন এবং উভয়ে উভয়কে কি করলেন, আলিঙ্গন করলেন। হরি বল, গৌরাঙ্গ নিত্যানন্দ। সমস্ত ভক্তরা তখন আনন্দে জয়ধ্বনি দিতে থাকলেন, হরিবোল হরিবোল বলতে থাকলেন। আর সেই দিব্য দৃশ্য দর্শন করে সবার মন প্রাণ যে চোখ যেন ধন্য হলো। সেই সময় যদি আমরা জন্মগ্রহণ করতে পারতাম, যে আমাদের কত সৌভাগ্য হতো তা কল্পনার বাইরে। কিন্তু আমরা দুর্ভাগ্যবান, ভগবানের ভক্তি না করে এই জড় জগতে মায়ার সংসারে মায়া সুখে মগ্ন ছিলাম। তারপর ধীরে ধীরে সাধুগুরু বৈষ্ণবের স্বীকৃতির ফলে আজ আমরা বুঝতে পেরেছি যে ভগবত ভক্তি করা, নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করা আমাদের জীবনের উদ্দেশ্য। এইভাবে গৌরাঙ্গ নিত্যানন্দের মহামিলন হলো। আর দুইজনের চোখ থেকে এমন প্রেমাশ্রু বর্ষণ হচ্ছে, দুজন সম্পূর্ণরূপে অভিষিক্ত হলেন। মানে এত প্রেম দুজনের মধ্যে। গৌরাঙ্গ মহাপ্রভুর চোখের জলে নিত্যানন্দ প্রভুর অভিষেক হয়ে গেল। আর নিত্যানন্দ প্রভুর চোখের জলে গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেক হয়ে গেল। এইভাবে প্রথম গৌর নিতাইয়ের মিলন নন্দন আচার্যের গৃহে হলো। আর তারপর গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন,
নিত্যানন্দ প্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করলেন, নিমন্ত্রণ করে ভোজন করালেন, সেবা করালেন এবং সবার কাছে ঘোষণা করলেন যে নিত্যানন্দ আমার বড় ভাই। এইভাবে গৌর নিতাই তারা এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন তিনি সন্ন্যাস গ্রহণ করে পুরী ধামে অবস্থান করছেন, সেই সময় নিত্যানন্দ প্রভুকে একদিন ডাকলেন গৌরাঙ্গ মহাপ্রভু, দেখো নিতাই, তুমি আমার অভিন্ন প্রকাশ, মায়ের আদেশে আমি রই নীলাচলে, আমি মায়ের আদেশে নীলাচল পুরীতে অবস্থান করছি, আর তুমি আমার অভিন্ন স্বরূপ, আমার শক্তি তোমার মধ্যে আছে, আমার থেকে তুমি অভিন্ন, আর তুমিও যদি আমার কাছে থেকে যাও তাহলে বাংলার মানুষের পরিস্থিতি কি হবে? গৌরাঙ্গ মহাপ্রভু যদিও বাংলায় অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু আমাদেরকে ছেড়ে তিনি চলে গেলেন। কেন? না, বাংলার মানুষ অহংকারী, তারা ভগবানের ভক্তি করতে চায় না, সংসার নিয়ে মগ্ন, মাছ খাবে, মাংস খাবে, পাপ কর্ম করবে, সমাজ নিয়ে পড়ে থাকবে। সেই দুঃখে গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? তিনি এখান থেকে চলে গেলেন জগন্নাথপুরী। কিন্তু চলে গেলেও গৌরাঙ্গ মহাপ্রভু বাংলার মানুষের কথা তিনি ভুলেননি। নিত্যানন্দ প্রভুকে সেই জন্য ডেকে বলছেন যে নিত্যানন্দ, তুমি বাংলায় যাও, বাংলার মানুষ তারা কি জ্ঞানহীন, ভক্তিহীন, তুমি তাদের গিয়ে ভক্তি প্রদান করো আর তাদেরকে হরিনাম প্রদান করো, যার মাধ্যমে তারা মুক্তি লাভ করতে পারবে। কারণ তুমি যদি না যাও বাংলার মানুষ অন্ধ হয়ে যাবে। তাই এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু যখন নির্দেশ দিলেন, নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশে কি করলেন? এই বাংলায় আসলেন। যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে, যে সংসারের পার হই ভক্তির সাগরে, যে সংসার পার হয়ে যে ভক্তির সাগরে ডুবতে চায়, তার কর্তব্য কি? যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদেরে, যে নিতাই চাঁদের ভজনা করুন। নিতাই চাঁদ কি করবে? তাকে এই সংসার বন্ধন থেকে মুক্ত করতে পারবে। বৈষ্ণব চরণে মোর এই মনস্কাম, ভজি যেন জন্মে জন্মে প্রভু বলরাম। যে বৈষ্ণবদের চরণে এটাই আমার মনস্কামনা, আমি যেন জন্মে জন্মে প্রভু বলরাম নিত্যানন্দের ভজনা করতে পারি। আমার আর অন্য কোনো বাসনা নেই, আমি যেন নিত্যানন্দের ভজনা করতে পারি। শ্রী বলরাম গোসাই মূল শঙ্কর্ষণ, পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন। তা সেই বলরাম তিনি কি করেন? যে পঞ্চরূপ ধারণ করে, মানে নিত্যানন্দ প্রভু তিনি পঞ্চরূপ ধারণ করে ভগবান কৃষ্ণের, গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করেন। কিভাবে সেবা করেন? এক হচ্ছে মহাশঙ্কর্ষণ, আর 2 নম্বর কি? কারণদক্ষাই বিষ্ণু, 3 নম্বর গর্ভদক্ষাই বিষ্ণু, আর 4 নম্বর ক্ষীরদক্ষাই বিষ্ণু, 5 নম্বর অনন্ত শেষ। এইভাবে পঞ্চরূপ ধরি করে কৃষ্ণের সেবন। এক মূর্তি ভেদ করি কৃষ্ণ সেবা করে,
কৃষ্ণের শেষতা পাইয়া শেষ নাম ধরে। যে এক মূর্তি ভেদ করি কৃষ্ণ সেবা করে, মানে অনন্ত শেষ রূপে ভগবান তিনি যে নিজেকে প্রকাশিত করেন, সেই অনন্ত নাগ এত সেবা করেন যা কল্পনার বাইরে, সেই সেবার শেষ নেই। সেই জন্য তার নাম হচ্ছে অনন্ত শেষ। এই অনন্ত শেষের মতো এত সেবা কারোর করার ক্ষমতা নেই। আপনে করেন কৃষ্ণ লীলার সহায়, সৃষ্টি লীলা কার্য করে ধরিচারিকায়। নিত্যানন্দ প্রভু কি করেন? যে বিভিন্নভাবে কৃষ্ণের সেবা করেন। এই যে চার স্বরূপে, মানে এই মহাসংকর্ষণ, কারণদক্ষাই বিষ্ণু, গর্ভদক্ষাই বিষ্ণু আর ক্ষীরদক্ষাই বিষ্ণু, আর শেষ নাগ রূপে কি করেন? তার ব্যক্তিগত সেবাতে থেকে যান। তো এইভাবে সৃষ্টি কার্য বিস্তার করেন। সর্বরূপে আস্বাদয়ে কৃষ্ণ সেবানন্দ, সেই বলরাম গৌর সঙ্গে নিত্যানন্দ। তাইভাবে সর্বরূপে কি করেন? কৃষ্ণের সেবা করেন, গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করেন নিত্যানন্দ প্রভু। আর কিভাবে সেবা করেন? ছত্র পাদুকা সজ্জা উপাধান বসন, আরাম আবাস যোগ্য সূত্র সিংহাসন। নিত্যানন্দ প্রভু আরো বিস্তার করেন। বিস্তার করে কি করেন? যে ভগবান কৃষ্ণের উপরে যে ছত্র, ছাতা রূপেও তিনি থাকেন বিষ্ণুর উপরে। পাদুকা, ভগবান যে পাদুকা ধারণ করেন, সে পাদুকাও নিত্যানন্দ প্রভুর প্রকাশ। আর যে শয্যা, শয্যা যে ধারণ করেন, যেখানে শয়ন করেন, সেই শয্যারূপেও নিত্যানন্দ প্রভু প্রকাশিত হন। যে বসন, যে বসন গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ ধারণ করেন, তার রূপেও নিত্যানন্দ প্রভু প্রকাশিত হন। এইভাবে এই যে যজ্ঞ সূত্র, তার রূপেও নিত্যানন্দ প্রভু প্রকাশিত হন। সিংহাসন, সিংহাসন রূপেও নিত্যানন্দ প্রভু নিজেকে প্রকাশ করেন। মানে এত রূপে, এত ভাবে কি করেন? গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা করেন। কভু গুরু, কভু সখা, কভু ভিত্ত লীলা, পূর্বে যেন তিন ভাবে বজে কইল খেলা। বলরাম কি করতেন? যে কখন গুরুর ভূমিকায় অভিনয় করতেন কৃষ্ণের, আর কখন সখা, কখন বন্ধু হয়ে যেতেন, কখন ভিত্ত হয়ে লীলা করতেন। এইভাবে বজে তিন ভাবে বলরাম কি করেছিলেন? কৃষ্ণের আনন্দ বিধান করেছিলেন। কভু গুরু, কভু সখা, কভু ভিত্ত লীলা। এইভাবে বলরাম তিনভাবে লীলাবিলাস করেন। আর গৌরাঙ্গ মহাপ্রভু যখন নবদ্বীপ ধামে তিনি যখন হরিনাম প্রচার করছিলেন, একদিন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে ডেকে বললেন, একদিন আচম্বিতে হইল হেনমতি, আজ্ঞা কইল নিত্যানন্দ হরিদাসপতি। একদিন আচম্বিতে হঠাৎ গৌরাঙ্গ মহাপ্রভু হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভুকে ডাকলেন। ডেকে বলছেন,
শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। হে নিত্যানন্দ, হে হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, যে আমার আজ্ঞাটাই সব জায়গায় প্রচার করো। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। যে প্রতি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করবে, কি ভিক্ষা না, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, কৃষ্ণের ভজনা করো, আর কি কৃষ্ণ শিক্ষা করো, শিক্ষা গ্রহণ করো। ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে কহিবা। দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু কি আদেশ দিচ্ছেন, যে বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা, এর বাইরে কিন্তু জড় জাগতিক কথা বলবে না। সেই জন্য একে অপরের সঙ্গে দেখা হচ্ছে মানে কৃষ্ণ কথা, হরে কৃষ্ণ আলোচনা করা, জড় জাগতিক কথাবার্তা আলোচনা করা উচিত নয়। তা মহাপ্রভুর শিক্ষা দেখুন, যে ইহা বই আর না বলিবা, এটা বাদ দিয়ে আর তুমি বলবে না, আর অন্য কেউ বলাবে না। আর দিন অবসানে যখন সন্ধ্যা হয়ে যাবে, এসে আমার কাছে প্রচার করবে, আজকের কতজনকে ভক্ত বানালে, আর কতজন বিমুখ, তারা হরিনাম গ্রহণ করতে চায় না। সেই খবরটা এসে কি করবে, সন্ধ্যায় আমাদের দেবে। সেই জন্য ভক্ত মানে তার ইচ্ছা থাকবে। এই যে গৌরাঙ্গ মহাপ্রভু নির্দেশ দিয়েছেন প্রচার করা, প্রচার করতে হবে আমাদের, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা আমরা লাভ করতে পারবো। তাই এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় পার্ষদ নিত্যানন্দ প্রভু, তিনি অত্যন্ত দয়ালু। তারপর নবদ্বীপ ধামে লীলা করতে করতে একদিন সচিমাতার অঙ্গনে নিত্যানন্দ প্রভু গিয়ে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, হে মা, আমাকে খেতে দাও, আমার এখন খিদা লাগছে, তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। এইভাবে যখন বলেছেন, সচিমাতা ঘর থেকে গিয়ে 4টে সন্দেশ এনেছেন। সন্দেশ এনে যে নিত্যানন্দ প্রভুর হাতে দিয়েছেন, নিত্যানন্দ প্রভু কি করেছেন, একটা সন্দেশ খেয়েছেন। একটা সন্দেশ খেয়ে একটা সন্দেশ ওদিকে, একটা সন্দেশ এদিকে, একটা সন্দেশ ওদিকে, 3 দিকে ছুঁড়ে ফেললেন। ছুঁড়ে ফেলে বলছেন, মা সন্দেশ দাও। সচিমাতা বলছেন, তুমি তো এদিকে ওদিকে ছুঁড়ে ফেলে দিলে, আমি সন্দেশ কোথায় পাবো? তখন নিত্যানন্দ প্রভু বলছে, বাড়ির মধ্যে যাও না, গিয়ে দেখবে সন্দেশ আছে। সচিমাতার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখেন একটা পাত্রের মধ্যে 3টে সন্দেশ খুব সুন্দরভাবে রাখা আছে। হরি বল, নিত্যানন্দ প্রভু কি! এরকম অদ্ভুত অদ্ভুত লীলা নিত্যানন্দ প্রভু করে। মালিনী দেবী, প্রকৃতপক্ষে এই যে মালিনী দেবী, তিনি ছিলেন শ্রীবাস ঠাকুরের পত্নী। গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছিলেন, শ্রীবাস ঠাকুরকে বললেন, শ্রীবাস, তুমি নিত্যানন্দের সেবা করো, এই নিত্যানন্দের সেবা ভালো করে করো, এ পরমেশ্বর ভগবান। শ্রীবাস ঠাকুর কি করলেন, তিনি নিত্যানন্দ প্রভুর সেবা করতে থাকলেন। কিন্তু তার যে পত্নী মালিনী দেবী, মালিনী দেবী নিত্যানন্দ প্রভুকে পুত্রের ন্যায় স্নেহ করতেন আর অত্যন্ত ভালোবাসতেন।
আর নিত্যানন্দ প্রভুও মা মা বলে ডাকতেন। একদিন মালিনী দেবী তিনি ভগবানের বাসন পরিষ্কার করছেন, আর যখন বাসন পরিষ্কার করছেন হঠাৎ একটা কাক এসেছে। কাক এসে ভগবানের যে ছোট ছোট বাটি থাকে একটা বাটি মুখে নিয়ে উড়ে চলে গেছে। মালিনী দেবীর সঙ্গে সঙ্গে হাহাকার করতে থাকলেন, এই কাক আমার বাটি নিয়ে গেল, ভগবানের ঘিয়ের বাটি। এ কথা যদি শিবাস ঠাকুর জানতে পারে তাহলে তো আমাকে বোকা দেবে, কেন আমি মনোযোগ সহকারে ভগবানের সেবা করছি না। এইভাবে চিন্তায় পড়ে গেলেন। আর তা দেখে নিত্যানন্দ প্রভু বলছেন, মা কি হয়েছে? তখন মালিনী দেবী বলছেন যে আমার যে ঘিয়ের বাটি ছিল সেই ঘিয়ের বাটিটি কাক নিয়ে গেছে। নিত্যানন্দ প্রভু বলছেন, কাকের এত সাহস মায়ের ঘিয়ের বাটি নিয়ে যায়? এই কাক, তাড়াতাড়ি মায়ের ঘিয়ের বাটি দিয়ে যাও। যেই আদেশ দিয়েছেন কাকটা সঙ্গে সঙ্গে ঘিয়ের বাটি নিয়ে এসে মুখে করে মালিনী দেবীর কাছে রেখে উড়ে চলে গেল। গৌরাঙ্গ নিত্যানন্দ। এরকম অদ্ভুত অদ্ভুত লীলা নিত্যানন্দ প্রভু করতেন। এইভাবে নিত্যানন্দ প্রভু অত্যন্ত দয়ালু। আর সেই নিত্যানন্দ প্রভুর সেবা করতেন শিবাস ঠাকুর। নিত্যানন্দ প্রভুর ভক্তি থাকলে কিরকম হয় দেখুন। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু শিবাস ঠাকুরকে বলছেন আর পরীক্ষা করছেন যে শিবাস, আরে এই যে কোথাকার সাধু সন্ন্যাসী, কোন জাতের কিছু ঠিক নেই, আর তোমার গৃহে তুমি রেখে দিয়েছ, দিয়ে দিন রাত ধরে তার সেবা করছো, যার কোনো জাত নেই, কোনো ঠিক নেই, এটা তোমার ঠিক হচ্ছে? আর লোকেরা কি বলবে? গৌরাঙ্গ মহাপ্রভুর এই কথা শুনে শিবাস ঠাকুর বলছেন যে আমাকে যে যা বলে বলুক, আমি নিত্যানন্দ প্রভুর ভক্তি ছাড়ব না। গৌরাঙ্গ মহাপ্রভু যে তাই? সে হ্যাঁ, নিত্যানন্দ প্রভুর সেবা করা, তার ভক্তি করা আমি কোনোদিন ছাড়ব না, আরো বেশি করে আমি তার ভক্তি করব। এইভাবে উত্তর প্রদান করছেন। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, এই নিত্যানন্দ, তার কোনো পরিচয় আপনি জানেন না, তার সত্ত্বেও আপনি সেবা করছেন? শিবাস ঠাকুর উত্তর দিচ্ছেন, এই নিত্যানন্দ যদি মদিরা পান করে, এমনকি যদি সে মদও পান করে, তাহলেও তার প্রতি আমার ভক্তি কোনোদিন নষ্ট হবে না। আমি যদি নিজেও দেখি সে মদ পান করছে, তাহলেও আমার ভক্তি কোনোদিন নষ্ট হবে না তার প্রতি। হে গৌরাঙ্গ মহাপ্রভু, আপনার কাছে আমি গূঢ় রহস্যের কথা বললাম। গৌরাঙ্গ মহাপ্রভু তা শুনে বললেন, দেখো শিবাস, তোমার জীবন ধন্য। তুমি যে ভগবানকে লাভ করবে নিঃসন্দেহে, আর বলার কিছুই নেই। নিত্যানন্দের প্রতি যার ভক্তি, এরকম দৃঢ় প্রেম ভালোবাসা, সে অবশ্যই ভগবানের ধাম লাভ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। আর একবার কি হয়েছে জানেন? গৌরাঙ্গ মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু এক জায়গায় নিমন্ত্রণ করে নিয়ে গেছেন। তার নিমন্ত্রণ করে যখন নিয়ে গেছেন, তাদের বাড়িতে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু দুজন উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু পাশে লক্ষ্য করছেন যে তিনি বলছেন, আমি সন্ন্যাসী মানুষ, একজন সাধু সন্ন্যাসী আছি। আর
তার আবার স্ত্রীও আছে। পাশের ঘরে কি করছে, মাছ কাটছে। দেখে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, আরে নিত্যানন্দ কোথায় নিয়ে আসলে, কি হচ্ছে? এই দেখো পাশের ঘরে মাছ কাটছে। নিত্যানন্দ প্রভু বলছে, আরে না না, সব ঠিক হয়ে যায়, মনে হয় কিছু গন্ডগোল আছে, একটু পরে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারপরে কি হয়েছে, সেই সাধু সন্ন্যাসী তিনি কি করলেন, মদের বোতল বের করে এনেছেন। মদের বোতল বের করে এনে গৌরাঙ্গ নিত্যানন্দের সামনে বলছেন, তোমরাও সাধু সন্ন্যাসী, আমরাও সাধু সন্ন্যাসী, আমরা এখন আনন্দ করব। আনন্দ করবে? আরে নিত্যানন্দ, এ কার সঙ্গ হলো, চল এখান থেকে তাড়াতাড়ি পালাই। কি করলেন, দুইজন ওখান থেকে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে দৌড়াতে, আরে এখন ঘরে গেলে হবে না, চল সোজা গঙ্গায়। কি করলেন, সব অস্ত্রে গঙ্গায় ঝাঁপ দিলেন। জলের মধ্যে ঝাঁপ দিয়ে দীর্ঘ সময় কি করলেন, জলের মধ্যে বসে আছেন। কেন না, এরকম সাধুসঙ্গ হলো, যে ব্যক্তি মাছ খায়, মদ খায়, আবার দেখা যাচ্ছে সাধুর পোশাকও ধারণ করে আছে, এরকম ব্যক্তির সঙ্গ হলো। এর অ্যাকসেন্টটা কাটানোর জন্য জল থেকে আর উঠছে না। অন্যান্য দিন তো অল্প সময় উঠে পড়ে, ওই দিন আর উঠছে না। দীর্ঘ সময় জলের মধ্যে থাকার পর, কোথায় না, গঙ্গা জলের মধ্যে থাকার পর কি করলেন, তারপর নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু উঠে গেলেন। মানে আমাদের এইভাবে লীলা করে দেখাচ্ছেন, যদি কোনো ব্যক্তি মাছ মাংস খায়, সে কিরকম জঘন্য গুণাবলী লাভ করে। মানে ভগবানের কৃপা, ভগবানের ভক্তির কৃপাও পেতে তার অনেক দেরি হবে। সেই জন্য আমাদের কি করা উচিত, এই অখাদ্য কুখাদ্য ত্যাগ করা উচিত। সেই জন্য দেখুন গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু তারা জলের মধ্যে বসে আছেন, যে সেই বস্ত্রে শুধু সঙ্গটা লাভ হয়েছে, তার মাধ্যমে চিন্তা করছেন যে আমরা অশুদ্ধ হয়ে গেছি। আমাদেরও তাহলে চিন্তা করে দেখুন, যে লীলার মাধ্যমে কি শিক্ষা দিচ্ছে, যে আমাদের কি করতে হবে, নিজেদের শুদ্ধ হতে হবে, আমিষ আহার ত্যাগ করতে হবে, নেশা ত্যাগ করতে হবে, দ্রুত ক্রীড়া, তাস পাশা জুয়া, এই সমস্ত বদভ্যাস ত্যাগ করতে হবে, স্ত্রী পুরুষ অবৈধভাবে মেলামেশা ত্যাগ করতে হবে, এমনকি মানসিকভাবেও চিন্তা করা যাবে না। তাহলে কিন্তু ভগবানের সেবার সে যোগ্য হবে। কিন্তু উপরে দেখা যাচ্ছে তিলক করছে, মালা ধারণ করছে, আর ভেতরে দেখা যাচ্ছে কামনা বাসনা জোয়ার ভাটা বইছে। যেমন ফল্গু নদী, উপরে দেখা যাচ্ছে বালি, আর ভেতরে জোয়ার ভাটা বইতে থাকে। সেরকম ভক্ত হলে কিন্তু হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু যেমন শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষা অনুসারে আমাদের কি করতে হবে, ভগবত ভক্তি অনুশীলন করতে হবে। তাহলে আমরা গৌরাঙ্গ নিত্যানন্দের কৃপা লাভ করতে পারব। আর আজকের যে পবিত্র তিথি, এই তিথিতে নিত্যানন্দ প্রভুর কৃপা অত্যন্ত প্রয়োজন। নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া এই কলিযুগের মানুষের উদ্ধার পাওয়া অসম্ভব। সেই জন্য নিতাইর চরণখানি আমাদের খুব ভালো করে ধরতে হবে। তাহলে আমরা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আমাদের নিত্য আলয় গোলক বৃন্দাবনে আমরা ফিরে যেতে পারব। তো এইভাবে নিত্যানন্দ প্রভু অত্যন্ত দয়ালু। একবার তিনি যখন নবদ্বীপ ধামে অবস্থান করছেন, মাঝে মাঝে নিত্যানন্দ প্রভু এমন লীলা করতেন যে সারা শরীরে যেন দিব্য গয়না ধারণ করেছেন।
আর এইভাবে যখন গয়না ধারণ করেছেন, দেখে এক ডাকাতের দল ছিল, তাদের লোভ হয়। এক ব্রাহ্মণ বললেন, দেখুন একজন সাধু সন্ন্যাসী আছে, তার কাছে বহু মূল্যবান এই ধন সম্পদ আছে, গায়ে অনেক গয়না আছে, তা যদি আমরা চুরি করতে পারি তাহলে সারা জীবন আমাদের আর চুরি করতে হবে না। কিভাবে করা যায়? ঠিক আছে, তারা খোঁজ নিতে থাকলেন। আর একদিন দেখলেন সন্ধ্যায় তারা চারিদিক যখন এসে ঘিরেছেন, লক্ষ্য করছেন কি হচ্ছে। নিত্যানন্দের কাছে বহুমূল্য ধন আছে, আমাদের চুরি করতে হবে। সেইভাবে কি করলেন, মা কালীর পূজা করেছেন, মায়ের কাছে প্রার্থনা করেছেন, হে মা আপনি কৃপা করুন, নিত্যানন্দের কাছে যে অমূল্য ধন সম্পদ আছে তা যেন আমরা প্রাপ্ত হই। এইভাবে মাকে সন্তুষ্ট করলেন। সন্তুষ্ট করে ডাকাতের দল কি করলেন, চুরি করতে গেলেন। আর যেই চুরি করতে গেলেন, গিয়ে দেখলেন সেই তীর ধনুকধারী সিপাহী আর নেই, গদাধারীও নেই, আর কোনো ভক্ত নেই। তখন বললেন, বাহ, খুব ভালো সুযোগ। আর এই যে গোসাই সাধু বাবা একা আছে, এই সময় কি করব, সব চুরি করে নেব। এইভাবে চিন্তা করছেন। ভোজন কুটিরের বাইরে থেকে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো, ঘূর্ণিঝড়, শিলা বৃষ্টি শুরু হয়ে গেল। এমন ভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, শিলা বৃষ্টি হচ্ছে, ডাকাতদের শরীরে প্রচুর আঘাত হচ্ছে, তাদের মাথার উপরে শিল পড়ছে, ঠান্ডা প্রচুর, আর চোখেও দেখতে পাচ্ছেন না, এত ঝড় হচ্ছে, ধুলো ময়লা প্রবেশ করছে, কে গর্তের মধ্যে পড়ে গেছেন, পোকার কামড় দিচ্ছে। আর এইভাবে সারা রাত ঝড় বৃষ্টি চলতে থাকলো। আর ডাকাতেরা সারা রাত কষ্ট পেলেন, কোনো মতেই ঝড় বৃষ্টি আর থামলো না। এদিকে যখন পরিষ্কার হয়ে আসছে, তা দেখে ডাকাতের সর্দারেরা বলছে, আরে তাড়াতাড়ি কোনো রকম পালিয়ে চল, না হলে আমরা ধরা পড়ে যাব। কি করলেন, ওখান থেকে যেই পরিষ্কার হতে শুরু করলো, ধীরে ধীরে এরাও পালিয়ে গেলেন। পালিয়ে গিয়ে ডাকাতের সর্দার মিটিং করলেন। মিটিং করে তারা সিদ্ধান্ত নিলেন, এই যে সাধু বাবা নিত্যানন্দ, এ কোনো সাধারণ ব্যক্তি নয়, এ নিশ্চয়ই কোনো অসাধারণ ব্যক্তি হবে। কারণ বারবার আমরা তার কাছে যাচ্ছি, তা বিফল হয়ে যাচ্ছে। এমনকি এত ভালো করে মায়ের পূজা করলাম, গিয়েও আমরা বিফল হলাম। নিশ্চয়ই কোনো অসাধারণ ব্যক্তি। অতএব আজকের আমরা যাব এর কাছে, গিয়ে এর কাছে কি গুপ্তধন আছে আমাদের লাভ করতে হবে। তখন তারা কি করলেন, স্নান করলেন, স্নান করে পবিত্র হলেন। পবিত্র হয়ে নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন। গিয়ে নিত্যানন্দ প্রভুর চরণে লুটিয়ে পড়লেন, বললেন, আপনি দয়া করে আমাদের ক্ষমা করুন, আর আপনার কাছে কি এমন গুপ্ত ধন আছে, আপনি দয়া করে আমাদের দান করুন। তখন নিত্যানন্দ প্রভু বললেন, আমার গুপ্ত ধন আমি তোমাদের দান করছি, তোমরা আমার সঙ্গে পরম পুরুষোত্তম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই গুপ্তধন আমি তোমাদের দান করলাম। আর একে তোমরা জপ করো, এই জপ করলেই তোমরা জীবনে সিদ্ধি লাভ করতে পারবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি জয় করে গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠ লোকে ফিরে যেতে পারবে। সেই জন্য তোমরা
এই মহামন্ত্র জপ করো। আর ডাকাতের দল, ডাকাতের সর্দার সবাই একসঙ্গে ভগবত ভক্ত হয়ে গেলেন। এই ছিল নিত্যানন্দ প্রভুর প্রচার, যে জগাই মাধাই পর্যন্ত অন্যের কথা, সেই প্রেম শ্রী চৈতন্য দিলা যথা তথা। যে ব্রহ্মার দুর্লভ, দেবতাদের দুর্লভ, আর সেই দুর্লভ প্রেম কি করছেন, জগাই মাধাইর মতো ব্যক্তিকে যেচে যেচে দান করছেন। কিন্তু আমরা যদি অহংকার হই, অহংকারী হয়ে তা যদি আমরা গ্রহণ না করি, আমরা যদি ভাবি আমাদের সম্পত্তি আমাকে রক্ষা করবে, টাকা আমাকে রক্ষা করবে, ছেলে মেয়ে নাতি নাতনি আত্মীয় স্বজন দেশ আমাকে রক্ষা করবে, নিত্যানন্দের কৃপা লাগবে না। তাহলে বুঝতে হবে আমাদের মধ্যে মিথ্যা অহংকার। এই মিথ্যা অহংকার আমাদের বর্জন করতে হবে। সত্য অহংকার, আমি কৃষ্ণের দাস, গৌরাঙ্গের দাস, নিত্যানন্দের দাস, বৈষ্ণবের দাস, তা যখন আমাদের হৃদয়ে জাগরিত করব, জাগরিত করে ভগবানের ভক্তি করব, ভগবানের নাম করব, বৈষ্ণবের দাস হব, তখন ভগবানের কৃপা অনায়াসে লাভ হবে। সেই জন্য শাস্ত্রে বলছেন, অল্প করি না মানিও দাস অভিমান, অল্প ভাগ্যে দাস স্বীকার না করে ভগবান। যদি কারো অল্প ভাগ্য থাকে, তাহলে তাকে ভগবান তার দাস বলে স্বীকার করে না। যার অনেক ভাগ্য, তাকে ভগবান দাস বলে স্বীকার করেন। সেই জন্য আজকের যে পবিত্র তিথি, এই পবিত্র তিথিতে আপনারা সবাই অভিষেক করলেন, এরপরে পুষ্পাঞ্জলি দেবেন, নিত্যানন্দ প্রভুর প্রসাদ সেবা করবেন, তার মাধ্যমে নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা লাভ করে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন। কিন্তু ভগবত ভক্তি ভালো করে সাধনা করতে হবে। সংসারে যতই কর্ম থাকুক না কেন, তার মাঝখানেও 16 মালা জপ করা, 4টে নিয়ম পালন করা, ভগবানকে অন্নভোগ নিবেদন করে তার প্রসাদ খাওয়া, একাদশী ব্রত পালন করা, নিজেদের সাধ্য মতো ভগবানের বাণী প্রচার করা। এইভাবে 24 ঘন্টা যদি আমরা ভগবত সেবায় মগ্ন থাকি, তাহলে অবশ্যই নিত্যানন্দ প্রভু আমাদের কৃপা করবেন। আর আমরাও জন্ম মৃত্যু জরা ব্যাধি জয় করে আমাদের নিত্য আলয় গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবো।